আমি শুধু বলছি একটু চোখ বন্ধ করে ভাবেন, মাথার উপরে একটা তাঁবু, পায়ের নিচে মোটা চাদর, মোটা সুন্দর আপনার আমার জন্য কার্পেট, তার উপরে একটা বেড, তার উপরে একটা বালিশ, তার উপরে একটা চাদর, গায়ে দেওয়ার জন্য একটা ছোট্ট চাদর। এসিটা ডেজার্ট হলেও এসি আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরবর্তী 2-4-500 বছর ওই সালাফরা যারা খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যুগের শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদের এখানের অবস্থান কি ছিল। আর আল্লাহ আপনার আমার মতো গুনাহগার, খাতাকার, বদকার যাদের আমলের অবস্থা কি, ওই আমল যদি কপাল দিয়ে লেখা হতো যে মক্কায় হাজিদের 10 দিন ছিলে, এখানে আসার পরে তোমার নামাজের হাল কি, তোমার দোয়ার হাল কি, তোমার অন্তরের পঙ্কিলতার হাল কি, আমিত্ব বিসর্জন দেওয়ার হাল কি, বান্দা তোমার অবস্থানটা কি, নিয়ন সাইনের মতো যদি কপাল দিয়ে লেখা হতো, তাহলে ওই কপাল রুমাল দিয়ে বা কাপড় দিয়ে বেঁধে রাখা লাগতো। কেননা আমি সাইফুল্লাহর কপালে আমলনামা লেখা হলে মানুষ আমার বিশ্বাস আমারে সালাম দিত না। প্রিয় ভাইরা, আমি কথা দীর্ঘ করব না। শায়েখ 10-15 মিনিট বলছেন, আমি 10-15 মিনিট বলবো না, 2 ইনিংসেও বলবো না। শায়েখ আহমদুল্লাহ আপনাদের সাথে আছেন, এর থেকে বড় পাওয়া এই মুহূর্তে আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ যে আপনারা তার সাথে হজ করতেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলতে চাই ভাই, 2টা জিনিস যদি আপনি আরাফাতে যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে পরিবর্তন করে যেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্যই আনছেন, আপনাকে আমাকে ক্ষমা করেই দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, মানব জীবনে যতগুলো আনন্দের দিন, মানব জীবনে যতগুলো সার্থকতার দিন এবং পূর্ণতার দিন, একজন মানুষ হিসেবে সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ইমানদারদের জীবনে যতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় মুহূর্ত এবং দিবস রেখেছেন, আমরা বিশ্বাস করি মুসলমান হিসাবে, মুমিন হিসাবে মিনার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাফাতের দিনে ক্ষমা লাভের আগ মুহূর্তে মিনার এই অবস্থানটুকু মুমিন জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি সার্থকতা। আল্লাহ সেই দিবসে আমাদেরকে হাজির করেছেন, আলহামদুলিল্লাহ। মিনার আমল কি ভাই বলেন? আপনাদের মধ্যে কে বলতে পারবেন যে মিনার মূল আমল কি? মিনার মূল আমল সালাফদের কিছু কিছু কিতাবে দেখেছি, পড়েছি এবং অনেক ওলামায়ে কেরামের বক্তব্যে শুনেছি। খেয়াল করলে দেখেন, মক্কাতুল মুকাররমা, ওই মক্কার মধ্যে কাবাঘর হচ্ছে হারামের ওই জায়গায়, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি সেখানে, সাফা মারওয়া সেখানে, জমজম কূপ সেখানে। আপনি যা যা দেখলেন সবগুলি সে ওইখানে রেখে আপনি মিনার ময়দানে চলে আসছেন। এই মিনার ময়দানে আপনি আসছেন কি জন্য? আরাফাতে যাওয়ার প্রস্তুতির জন্য। এই হিসাবে মিনার ময়দানটা হচ্ছে হজের আরাফাতের ক্ষমা লাভের আগে হাজিদের বিশ্রামের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়া করছেন আমাদের প্রতি, এই সুন্নাত আদায় করার জন্য যদি কোনো ব্যক্তি মিনার ময়দানে আসে, কোনো জায়গায় এসির হাওয়া জোরে, কোনো জায়গায় কম, কোনো ব্যক্তি ডাবলিং সিটে আসে, মেয়েদের সিট বিন্যাস করতে যে কারো কারো সিটটা হারায় গেছে, সব কিছুকে উপেক্ষা করে 2 খণ্ড কাপড় পরে ব্যক্তিগত সকল পরিচয়কে মাটির সাথে মিশিয়ে দিয়ে আমরা যে এখানে এসে বসে আগামীকালকে আরাফাতের জন্য প্রস্তুতি নিচ্ছি, এই আরাম যে করছি আমরা, আল্লাহ এই আরামটাকে আপনার আমার জন্য ইবাদত হিসেবে লিখতেছেন। আপনি কল্পনা করতে পারেন রব্বুল আলামিন আপনার আমার প্রতি কি পরিমাণ অনুগ্রহ করেছেন, কি পরিমাণ দয়া করেছেন, যে দয়ার বরকতে আমরা এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাফাতে যাওয়ার আগে অবস্থান করছি। এই অবস্থানটাও সুন্নাহ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় একটা ইবাদত হিসাবে লিখতেছেন। সুবহানাল্লাহ। এখন প্রিয় ভাইয়েরা, এই যে আমি এখানে প্রস্তুতি নিচ্ছি, এখানে অপেক্ষা করছি, আমি কিসের প্রস্তুতি নিচ্ছি? আমি প্রস্তুতি নিচ্ছি এমন একটা সন্তান হয়ে যাওয়ার, যেই সন্তান মায়ের পেট থেকে বের হয়েছে, যার আমল নামায় সওয়াব অথবা গুনাহ কোনো কিছুই লেখা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে আমাকে তৈরি করে দিবেন।
ওই রকম একটা সন্তান হওয়ার প্রস্তুতিতে আমি মিনার ময়দানে আসছি। এইটা বেশি বক্তব্য দিয়ে বোঝানোর বিষয় না, এটা হৃদয় থেকে অনুভবের বিষয়। আমি আমার অনেক আলোচনায় বলেছি বা বলে থাকি, হজের সফর হচ্ছে ফিলিংসের সফর, হজের সফর হচ্ছে অনুভবের সফর। আপনি মিনার ইতিহাস যদি পড়েন তাহলে দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় আসার পরে সাহাবাই কেরামকে 3টা দলে ভাগ করেছিলেন। এই মিনায় আসার পরে নবীজি এক দলকে দিয়ে পরিষ্কার করাইছেন মিনার ময়দান, আরেক দল এই জায়গায় আসার পরে তারা থাকার জন্য মুখাইয়েম, তারা তাঁবু নির্মাণ করেছে। এরপর আরেক দল রান্নার জন্য কেউ কেউ কাঠ খুঁজতে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব ভাগ করে অনেক সময় মানুষের কাজের সাথে শরীক হতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রান্নার জন্য কাঠ খুঁজতে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কোদাল মারার কাজ করেছেন, এটা প্রমাণিত। আমি শুধু বলছি একটু চোখ বন্ধ করে ভাবেন, মাথার উপরে একটা তাঁবু, পায়ের নিচে মোটা চাদর, মোটা সুন্দর আপনার আমার জন্য কার্পেট, তার উপরে একটা বেড, তার উপরে একটা বালিশ, তার উপরে একটা চাদর, গায়ে দেওয়ার জন্য একটা ছোট্ট চাদর। এসিটা ডেজার্ট হলেও এসি আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরবর্তী 2, 4, 500 বছর ওই সালাফরা যারা খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যুগের শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদের এখানের অবস্থান কি ছিল। আর আল্লাহ আপনার আমার মতো গুনাহগার, খাতাকার, বদকার যাদের আমলের অবস্থা কি, ওই আমল যদি কপাল দিয়ে লেখা হতো যে মক্কায় হাজিতে 10 দিন ছিলে, এখানে আসার পরে তোমার নামাজের হাল কি, তোমার দোয়ার হাল কি, তোমার অন্তরের পঙ্কিলতার হাল কি, আমিত্ব বিসর্জন দেওয়ার হাল কি, বান্দা তোমার অবস্থানটা কি, নিয়ন সাইনের মতো যদি কপাল দিয়ে লেখা হতো, তাহলে ওই কপাল রুমাল দিয়ে বা কাপড় দিয়ে বেঁধে রাখা লাগতো। কেননা আমি সাইফুল্লাহর কপালে আমলনামা লেখা হলে মানুষ, আমার বিশ্বাস, আমারে সালাম দিত না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে নিয়ে আসলেন, আমাদের অধিকাংশর জীবনে 2টা জিনিস নাই। প্রিয় ভাইরা, আমি কথা দীর্ঘ করব না, শায়েখ 10-15 মিনিট বলছেন, আমি 10-15 মিনিট বলবো না, 2 ইনিংসেও বলবো না। শায়েখ আহমদুল্লাহ আপনাদের সাথে আছেন, এর থেকে বড় পাওয়া এই মুহূর্তে কি হতে পারে? আলহামদুলিল্লাহ যে আপনারা তার সাথে হজ করতেছেন, আলহামদুলিল্লাহ। হাজার হাজার ওলামায়ে কেরাম আসছেন, আলহামদুলিল্লাহ, প্রত্যেক তাবুতে আছেন। কিন্তু আমি বলতে চাই ভাই, 2টা জিনিস যদি আপনি আরাফাতে যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে পরিবর্তন করে যেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্যই আনছেন, আপনাকে আমাকে ক্ষমা করেই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশাবাদী হন। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাকে নবী আপনি বলে দেন, আমার বান্দা আমার ব্যাপারে যা ধারণা করে আমি বান্দার কাছে সেই হিসাবেই উপস্থিত হই। এই কথার অনেক ভার, এই কথার অনেক ওয়েট। আপনি ভাবতেছেন আমার অনেক গুনাহ, আল্লাহ ক্ষমা করবে কিনা, আপনার ক্ষমা না পাওয়া হতে পারে। কারণ আপনি আপনার রবের ব্যাপারে ছোট্ট ধারণা করে ফেলছেন যে আমার রব আমাকে ক্ষমা করবে কি করবে না। দাহিয়াতুল কালবির কথা আপনারা যখনই জানেন, তিনি তার কন্যা সন্তানগুলোকে কিভাবে দাফন করেছেন, কিভাবে তাদেরকে হত্যা করেছেন, আপনারা আপনাদের গাইডরা আপনাদেরকে দেখাই দেবে ইনশাআল্লাহ। ওই মাকবারাটা এখনো আছে। আপনি আব্দুল্লাহ হেরেমে ঢোকার ঠিক উল্টা পাশে রাস্তার মাথার উপর অল্প একটু জায়গা আছে, যেই জায়গাতে ছোট্ট ছোট্ট শিশুদেরকে কবর দেওয়া হতো। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, কোন অপরাধে তুমি তাদেরকে হত্যা করছো, উত্তর দিতে হবে তাদেরকে। ওই দাহিয়াতুল কালবি হত্যা করেছেন এত সংখ্যক যে নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বোঝে আর এটা যদি বলে, এটার উপর ইস্তেকামত থাকে, আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন। দাহিয়াতুল কলবি তারপরে বলছেন, আল্লাহ নবী আমার কথাটা একটু শোনেন, আমারটা একটু শুনে তারপরে, আমার তো মনে হয় যে মুসিবত আছে আমার। কি তোমারটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কোনো কন্যা সন্তানকে বাঁচায় রাখতাম না, হত্যা করে ফেলতাম। একটাকে কোনো রকম তার মা আমার থেকে সিস্টেম করে আউট করে দিছিল। দেওয়ার পরে আমি একটা দীর্ঘ সফর করে আসছি, সবাই জানেন আপনারা। দীর্ঘ সফরের পরে এই বাচ্চাটা এরপরে বড় হলো। এত সুন্দর দেখতে ছিলেন দাহিয়াতুল কলবি যে হযরত জিবরাইল আমিন যখন মানব রূপে আল্লাহর নবীর কাছে আসতেন, এরকম বর্ণনাও আসছে ওই সাহাবীর চেহারা নিয়ে আসতেন আল্লাহর নবীর কাছে, এত সুন্দর দেখতে ছিলেন। তার সন্তানটাও এরকমই দেখতে। ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি বললাম সাজায় দাও,
অনেক দিন ধরে তো তাকে নানি বাড়ি নিয়ে যাওয়া হয় না, নিয়ে যাব। কৌশলে তাকে নিয়ে যে এরপরে মাটি পাথর খনন করে তার মধ্যে তারে ফালাই দিয়া পাথর নিক্ষেপ করে যখন আমি তাকে হত্যা করছিলাম, আমার সন্তান এটাও বলছিল, আব্বা আপনাকে কোনোদিন আমার পরিচয় দিতে হবে না, কোনোদিন বাপ পরিচয় আপনার দিব না, কিন্তু আপনি আমাকে হত্যা করেন না। যেই সন্তান মাটি খনন পাথর খনন করার সময় আমার কপালের ঘাম মুছে দিছে যে বাপের কষ্ট হচ্ছে, সেই সন্তানকেও আমি রাখি নাই ইয়া রাসূলুল্লাহ, হত্যা করে ফেলছি, তাও কি আমার গুনাহ মাফ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাফ হয়ে যাবে। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝের মতো বুঝ করে বলে, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, মালিক নাই, ইলাহ নাই, ওইটা যদি বুঝ করে বলে, আল্লাহ রাব্বুল আমিন তার যত গুনাহ হোক সব আল্লাহ মাফ করে দিবে। এই কথা কেন বললাম? গল্প শোনানোর জন্য নয়, এটার সাথে হিসাবের বুঝ আছে। আপনি একটু হিসাবটা বোঝেন। আপনি কেবল লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিচ্ছেন না, আপনি সাক্ষ্য দিচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ সাক্ষ্য দিলাম তোমার কাছে হাজিরা দেওয়ার জন্য আসছি, এই হাজিরায় কোনো শরিক নাই, সকল প্রশংসা তোমার, সকল নিয়ামত তোমার, সকল রাজত্ব তোমার। আল্লাহ এই পর্যন্ত বলছি তো বলছি আল্লাহ লা শারীকা লাক, আমি আবার বলছি আল্লাহ, প্রথমেও বলছি শেষেও বলছি, এইগুলোর মধ্যে কারো অংশ নাই আল্লাহ। এই বান্দা মিনায় চলে আসছে, এরপরে কাফনের কাপড় পরে চলে আসছে এই বান্দা। এই বান্দার কোনো বর্ণ পরিচয় নাই, কোনো গোষ্ঠী পরিচয় নাই, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে আলেম, কে ইমাম, কে মুয়াজ্জিন, কে ব্যবসায়ী, কে অল্প পুঁজির লোক, কার জমি আছে কার জমি নাই, কে ভাড়া বাড়িতে থাকে, কার বয়স 20 বছর, কার বয়স 50 বছর, কার জানি দাঁতটা আছে, কার জানি দাঁতটা নাই, কে কোন খাদ্যাভ্যাস উপভোগ করে, কার পরিবার কেমন, কিচ্ছু নাই আল্লাহ। আমরা এক পোশাকে এখানে এসে হাজির হয়েছি। আল্লাহ বলছেন তখনও তুই তো লাব্বাইক বলতেছিস বান্দা, লাব্বাইক বলতেছিস। এরপরে এই বান্দা আরাফাতের ময়দানে গেছে, যে চূড়ান্ত সাক্ষ্যটা কি দিছে? আল্লাহ এর আগ পর্যন্ত আমি তালবিয়া বলেছি, এর আগ পর্যন্ত যাবতীয় নিয়ামত তোমার বলেছি, এর আগ পর্যন্ত সাক্ষ্য দিয়েছি সকল সম্মান তোমার, সকল রাজত্ব তোমার। আয় আল্লাহ এখন আমি আরাফাতে হাজির হয়েছি, আমি এখন একটু ভিন্নভাবে তোমাকে বলতেছি আল্লাহ। আল্লাহ নবী বলছেন সর্বোত্তম দোয়াটা আরাফাতের দিনে তুমি বলছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ওইখানে না বলছিলাম ইন্নাল হামদা সকল প্রশংসা, আজকে বলতেছে আল্লাহ লাব্বাইক দিয়ে নয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ তোমাকে সাক্ষ্য দিচ্ছি লাহুল মুলক ওয়া লাহুল হাম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল হামদা বলছিলাম, এখন বলতেছি সব প্রশংসা তোমার। এখানে এখন স্বীকৃতি নেওয়ার জন্য আসছি, এতক্ষণ তোমার কাছে চাইছি, আর এখন তুমি আমাকে স্বীকৃতি দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি এই অনুভূতি নিয়ে আরাফাতের ময়দানে যায়, আর আরাফাতের ময়দানে যাওয়ার পরে সে যদি কোনো লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, সে যদি ফিস্ক না করে সিদ্ধান্ত নেয় আমি আর কখনো আল্লাহ বিরোধিতা করব না, আমি আর কখনো অশ্লীলতা অসভ্যতা করব না, আল্লাহ নবী বলছেন চিন্তা করিস না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জন্য সাক্ষী দিয়ে দিলাম, তুই আরাফাত থেকে বের হবি তোর মায়ের পেটের থেকে বের হওয়ার সন্তানের মতো, তোর আমলনামায় সওয়াবও নাই গুনাহও নাই, আল্লাহ তোরে নিষ্পাপ বানায় দিবে। ওই নিষ্পাপ বানানোর কর্মক্ষেত্রে আমরা এখন মিনার ময়দানে বসে আছি, আরাম করছি আমরা। আল্লাহ সময় দিছেন, ইউ টেক ইউর টাইম এন্ড বি প্রিপেয়ার্ড। তৈরি হও, কি দোয়া করবে আরাফাতে, কি চাবে আরাফাতে। হাত তুলে তো শুধু গড়গড়ায় বলে দেই আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তুমি আমারে মাফ করার আগে 10 বার ভাবেন কোন গুনাহটা প্রকাশ্য ছিল, কোন গুনাহটা অপ্রকাশ্য ছিল, কোন গুনাহটা গোপনে ছিল, কোন গুনাহটা একার ঘরে ছিল, কোন গুনাহটা মোবাইল দেখার ছিল, কোন গুনাহটা বাথরুমের মধ্যে ছিল, কোন গুনাহটা বিয়ের আগে ছিল, কোন গুনাহটা বিয়ের পরে ছিল, কোন গুনাহটা আমার ব্যবসায়িক ক্ষেত্রে ছিল, কোন গুনাহটা আমার মুখের ছিল, কোন গুনাহটা আমার চোখের ছিল। লোকজন তো আমার চেহারা অবয়ব আর নুসুক কাট দেখে মনে করে মাশাআল্লাহ উনার তো সব কমপ্লিট, উনি এখন আরাফাতেও যেতে পারে, উনি এখন মুজদালিফাও যেতে পারে। কিন্তু প্রিয় ভাইয়েরা ভাবেন যে আল্লাহর কাছে আমি মাপ চাচ্ছি যখন, আল্লাহ যে আমাকে মাফ করবেন, মাপ নেওয়ার মতো অন্তর নিয়ে আমি হাজির হয়েছি কিনা।